আব্দুল্লাহ ইবনে সালামের এখনের বক্তব্যটা শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আল্লাহর কসম, আল্লাহর নবীর চেহারাটা সর্বপ্রথম আমি যখন দেখলাম, এই চেহারাটা দেখে বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যুক হতে পারে না। ইনি মিথ্যুক হবে না, প্রশ্নই আসে না। ইনি প্রতারক, প্রশ্নই আসে না। কিছু মানুষের চেহারা আছে, কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় ইনি কখনো দুর্নীতি করতে পারে না। আছে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ হুজুরের নামেও কিন্তু লিস্টি ছিল যে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, অথচ যতটুকু আমরা জেনেছি এখনো হুজুরের ঘরের উপরে টিন। ইনি নাকি দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কে কি পরিমাণ দুর্নীতি করেছে 16 বছরের ইতিহাস টান দিলে খুব ভালো দেখা যায়, খুব ভালো। একজনের কানাডায় বাড়ি 620টা, বুঝেন নাই কথা? কানাডায় একজনের বাড়ি 620টা, 20টা বাড়ি, 620টা। আপনি বলেন একটা মানুষ দুনিয়াতে চলতে গিয়ে 620টা বাড়ি কোন বুঝে লাগে? এটা আমাদের বুঝে আসে না। নবীজি দুনিয়াতে আসার পূর্বে আরবের মধ্যে সামাজিক ইবাদতের একদম বিপর্যস্ত ছিল, সামাজিক ইবাদত ছিলই না। কোন এলাকায় যদি সামাজিক ইবাদত না থাকে, ওই এলাকায় পারিবারিক ইবাদতের ঘাটতি আসবে, ব্যক্তিগত ইবাদতের ঘাটতি আসবে। সামাজিক ইবাদত থাকতে হবে। নবীজি দুনিয়াতে আসার পূর্বে সমাজ একদম বিপর্যস্ত ছিল। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল যখন আসলেন মক্কায়, প্রথম হিজরত করে আমরা মদিনায় গেলাম। মদিনার বাদশাহ, আরে আমরা হাবশায় গেলাম, হাবশার বাদশাহ নাজাশী আমাদেরকে তলব করছে তার রাজপ্রাসাদে। গেলাম ওখানে, বাদশাহ আমাদেরকে প্রশ্ন করে, কোন দেশ থেকে আসছো? ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবী তালিব। ওই দিন বাদশার সাথে যিনি কথা বলছিলেন আমাদের পক্ষ থেকে জাফর ইবনে আবী তালিব। জাফর ইবনে আবী তালিব বলে, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা এক অসভ্য জাতি ছিলাম, বর্বর জাতি। কেন? কি করতে? আমরা সমাজ বলতে কিছুই বুঝতাম না। কি করতে তোমরা বলো? না'বুদুল আসনাম, মূর্তি পূজা করতাম, মূর্তি। আচ্ছা, আর কি করতে? এই দেখেন, এখন যতগুলো কথা বলবে সব সামাজিক ইবাদত। জাফর ইবনে আবী তালিব বলে, নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। আর কি করতে? ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিতাম। নাউজুবিল্লাহ বলেন। এই সামাজিক ইবাদত। এজন্য আল্লাহর রাসূল মক্কায় আইসা মানুষকে সামাজিক ইবাদত বুঝাইছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ঢুকলেন, রাসূল মদিনায় ঢুইকাই একটা ভাষণ দিছে। ওই ভাষণটাও ছিল সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, عبد الله بن سلام رضي الله تعالى عنه বলেন, أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি মদিনায় আসবে, আল্লাহর নবী মদিনায় আসার সংবাদটা মদিনায় ছড়ায় পড়ছে। ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে প্রথম নজর দেখার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই নবীরে দেখার জন্য। কে কার আগে দেখবে? সর্বপ্রথম রাসূলের চেহারাটা কে দেখবে, এইটার জন্য প্রতিযোগিতা শুরু করছে। আশ্চর্যের বিষয়, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী, ইমাম কাসতালানী, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, রাসূলকে দেখার জন্য মদিনার বাচ্চারা এতটাই
আনন্দ গণমুহূর্তে ছিল যে এরা একসাথে মদিনার সব রাস্তায় নবীরে দেখার মিছিল শুরু করছে। স্লোগানটা কি ছিল? বুখারীর মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, কদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগমন, রসুলের আগমন, এই স্লোগানে পুরা মদিনা মুখরিত। এমন কি যারা একদম মুরব্বী বাচ্চারা রাস্তা এমন ভাবে দখল করছে, মুরব্বীরা রাস্তায় নামার সাহসটা হারায় ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেননি? এটা বোঝার বিষয়। কিন্তু কি পরিমাণ নবীরে চিনছে বাচ্চারা বলেন তো? রসুলকে কিন্তু তারা তখনও পর্যন্ত দেখে নাই। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর রসুল যেদিন মদিনায় ঢুকলেন, সমস্ত বাচ্চারা বাবার আঙ্গুল ছেড়ে দিয়ে নবীরে দেখাই চিনে ফেলছে। কোনো বাপ তার সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই, ইনি শেষ নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। নবীজি ঢুকার সাথে সাথে বাচ্চাগুলো বাবার আঙ্গুল ছেড়ে নবীরে ধরার জন্য দৌড় শুরু করছে। কেন? ওই রসুল মক্কায় মা সন্তানকে ঘুম পাড়ায় নবীজির গল্প বলতে বলতে, রসুল মক্কায় মা সন্তানকে খাবার খাওয়ায় নবীজির গল্প বলতে বলতে, রসুল মক্কায় বাপ সন্তানকে মসজিদে নিয়ে যায় রসুলের গল্প বলতে বলতে, রসুল মক্কায় মা বাপ সন্তানকে দিন শিখায় নবীর গল্প বলতে বলতে, মা বাবার মুখ থেকে রসুলের গল্প শুনতে শুনতে নবীর চেহারাটাই মুখস্থ করে ফেলছে। ওরা নবীর চেহারা মুখস্থ করে ফেলছে। সাহাবারা সন্তানকে নবী চিনাইছে। পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড যে বাচ্চারা নবীরে না দেখেও চিনা ফেলছে, দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। আমরা তো আমাদের সন্তানকে নবী চিনাই না, অথচ আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর একটা কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মা বাবার উপরে ফরজ, প্রত্যেক মা বাবার উপরে ফরজ। কয়জন মা বাপ আছে এইরকম সন্তানকে নবী চিনাইছে? 60 বছর হয়ে গেছে, 70ও পা দিছে, জীবনে কখনো সন্তানকে বসায় বলে নাই, বাবা তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাপ আব্বুর নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা, তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, এখন আরাম করছেন মদিনায়, বলে নাই। এরকম মা বাপ আছে না নাই বলেন? রবীন্দ্রনাথের বই আছে কবিতা শেখার জন্য, কাজী নজরুলের বই আছে সাহিত্য শেখার জন্য, নবীজির জিন্দেগিটা জানার জন্য রসুলের ছোট্ট একটা জীবনীও নাই। আফসোস, যেইভাবে সমাজ চলতেছে এইভাবে যদি চলতে থাকেন আর চলতে থাকি, আমাদের ঘরেই কাদিয়ানি চলে আসবে, বলতেও পারবেন না, আপনি বলতেও পারবেন না। কাদিয়ানি যে আপনার ঘরে হবে আপনি বলতেও পারবেন না। নবী চিনান, সাহাবারা সন্তানকে নবী চিনাইছে, শুনলে আপনি আশ্চর্য হবেন। কোন মা নিজের সন্তানের হাত ধরত, নবীজির ঘরে ধাক্কা দিয়ে বলতো, আমারে তুমি অনেক চিনছো, মারে অনেক চিনছো, এবার নবীরে চিনো। সুবহানাল্লাহ বলেন। নবীরে চিনো। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। আনাস ইবনে মালিক বলে, আমার বয়স যখন 8, কত বলেন না, কত? 8। ফাআখাদাত উম্মি বিয়াদি, আমার মা এসে আমার হাতটা ধরলো। ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমারে টাইনা টাইনা নবীজির দরবারে নিয়ে গেল। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমার মা বলতে লাগলো, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাহু লাম ইয়াকা রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফা। ও আল্লাহর রাসূল, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার সব পুরুষ সব মহিলা আপনাকে যার যার সাধ্য অনুযায়ী হাদিয়া দিছে। হাদিয়া, কেউ অর্থ, কেউ খাবার, কেউ পোশাক, যেই যেটা পারছে আপনারে হাদিয়া দিছে। আমি একমাত্র হতভাগা মহিলা, আপনারে হাদিয়া দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। কিন্তু সবাই হাদিয়া দিবে, আমি দিব না, এটা হতে পারে না। আল্লাহর নবী, আমার হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই, ইল্লাবনি হাদা,
আমার 8 বছরের সন্তানটা ছাড়া যান, আমি আমার 8 বছরের আনাসকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবীজির দরবারে ঢুকায় দিছে। আনাস ইবনে মালিক বলে, আমার মা 8 বছর বয়সে আমারে ধাক্কা দিয়ে নবীর ঘরে ঢোকায় বলছিল, আনাস আমারে বহু চিনছে, এবার আল্লাহর রাসূলকে চিনো। 8 থেকে 18 এই 10টা বছর আমি নবীজির খেদমতে ছিলাম। নবীর অনুমতি ছাড়া আমি আমার মার কাছে যাই নাই, মায়ের কাছে যাই নাই, নবীজির অনুমতি ছাড়া। চিন্তা করেন, নবী চিনাইছে। আরে আশ্চর্যের বিষয়, সাহাবারা নিজের পিচ্চি বাচ্চাদেরকে রাসূল এমন ভাবে চিনাইছে যে আল্লাহর রাসূল কখনো কখনো যুদ্ধে যাওয়ার জন্য বের হইতেন, ছোট ছোট বাচ্চারা গিয়ে বলতো, গো আল্লাহর নবী আমি আপনার সাথে যুদ্ধে যাব। একদম ছোট বাচ্চা, এইরকম বাচ্চারা, ও আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাব। এই তুমি যুদ্ধে যাবে, যাও বাড়িতে যাও। না, আমি আপনার সাথে যুদ্ধে যাব। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছেন। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল বদর যুদ্ধে বের হবে, কাদেরকে যুদ্ধে নিবে আর কাদেরকে নিবে না এটা নিয়ে রাসূল নির্বাচন শুরু করলেন। যারা অতিশয় বৃদ্ধ, যুদ্ধে কে কোনো কাজ করতে পারবে না, নবীজি এদেরকে আলাদা করতেছে। আপনারা মুরব্বী, আপনারা বসে থাকেন, আপনারা যুদ্ধে যাওয়ার দরকার নাই। যারা নওজোয়ান টকবক, এদেরকে রাসূল সিলেক্ট করে করে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে যাচ্ছেন। নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমি তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস, নাম হলো উমাইর, ছোট। ওরে তাকায় দেখি সে মুরব্বী সাহাবাদের পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, একটা ধমক দিয়ে বললাম, এই তুমি এখানে কি করো? যাও বাড়িতে যাও, তুমি ছোট মানুষ, এখানে কেন আসছো? বড় ভাই, যুদ্ধের সৈন্য নির্বাচন করা হচ্ছে, সেই ময়দানে বড় ভাই ছোট ভাইরে বলে, তুই এখানে কেন আসছিস? বাড়িতে যা। ছোট ভাই জবাব দেখি জানেন, ধমক দেন না, আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। এর মানে তুমি যুদ্ধে যাইবা? হ্যাঁ যুদ্ধে যাও। না, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না, তোমাকে, তুমি ছোট মানুষ, বাড়িতে যাও। সবকিছু আবেগে চলে না, বাড়িতে যাও। শেষে জবাব দে, ভাই সেই ছোট কাল থেকে তো রাসূলের ভালোবাসা, নবীকে তো তোমরাই চিনাইছো। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, মদিনায় বেঁচে থাকবো কার জন্য? মদিনায় কার জন্য বেঁচে থাকবো বলো? তোমরা নবীর নিয়ে চলে যাইবা বদরে, ওখানে রাসূল শহীদ হয়ে গেলে আমরা মদিনায় কার আশায় বেঁচে থাকবো? কার পিছনে ফজরের নামাজ পড়বো বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ছোট্ট ভাইটার সাথে আর কথা বলে পারলাম না। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখেন, ফাউরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছোট ভাইটাকে নবীজির সামনে নিয়ে আসলাম, রাসূলের সামনে উপস্থিত করা হলো। আল্লাহর রাসূল আমার ছোট ভাইটাকে ছোট দেখা বললেন, না না, তাকে যুদ্ধে নেওয়া যাবে না, সে ছোট, বাদ করে দিয়েছে, যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আল্লাহর রাসূল যেই মাত্র বললেন তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, ফাবাকা উমাইর, রাসূলের 2টা পায়ের সামনে হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস হাউমাউ করে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট ছোট নবী খালি বলছে তুমি ছোট, তোমারে নিব না, যাও বাড়িতে যাও। নবীজির পায়ের সামনে কান্না শুরু করছে। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, তুমি যে যুদ্ধে যাইবা, তীর চালাইতে পারবা? তীর না। তরবারি? তরবারি তো তোমার সমান, চালাইতে পারবা? না। খঞ্জর? না। বললাম না, তো কেন যাইবা তুমি আমার সাথে? গালেবান তার জবাবটা ছিল, ওগো আল্লাহর রাসূল, জানি আমি তীর চালাইতে পারবো না, জানি আমি খঞ্জর চালাইতে পারবো না, কিন্তু কোন কাফের যদি আপনাকে তীর মারে, আমি লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা পেতে দিব, যেন তীরটা আমার বুকে লাগে, আমার বুকে, আমি যেন আপনার জন্য শহীদ হতে পারি। চিন্তা করেন,
উহিব্বুশ শাহাদা, ছেলেটার বক্তব্য ছিল আমি আপনার জন্য শহীদ হতে চাই। কি পরিমাণ নবীরে চিনাইছে চিন্তা করেন। এদের তুলনায় আমরা কোথায় বলেন, বলেন কোথায়? নবী চিনাইছে নবী। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, এবার আসেন মূল হাদিসে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখনও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মানুষ নবীরে দেখার জন্য দৌড় দেওয়া শুরু করছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও কালিমা পড়েন নাই, বিধর্মী, ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কিরে মানুষ আমারে বলে এই নবী নাকি পাগল, নাউজুবিল্লাহ বলেন, মিথ্যুক, নাউজুবিল্লাহ, এই নবী নাকি পাগল মিথ্যুক, এই লোকটারে দেখার জন্য মানুষ এভাবে দৌড় শুরু করছে, তাও আবার ছোট ছোট বাচ্চারা। না, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। ইনি কিন্তু মুসলমান না, ইনি তো ওই সময় ইহুদিদের আলেম ছিলেন। মানুষ যেহেতু দৌড় দিছে, তিনি বলেন আমিও নবীর একটা দেখার জন্য দৌড় দিলাম। আব্দুল্লাহ ইবনে সালামের এখনের বক্তব্যটা শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আল্লাহর কসম, আল্লাহর নবীর চেহারাটা সর্বপ্রথম আমি যখন দেখলাম, এই চেহারাটা দেখে বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যুক হতে পারে না। ইনি মিথ্যুক হবে না, প্রশ্নই আসে না। ইনি প্রতারক, প্রশ্নই আসে না। কিছু মানুষের চেহারা আছে, কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় ইনি কখনো দুর্নীতি করতে পারে না। আছে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, হুজুরের নামেও কিন্তু লিস্টি ছিল যে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, অথচ যতটুকু আমরা জেনেছি এখনো হুজুরের ঘরের উপরে টিন টিন। ইনি নাকি দুর্নীতিবাজ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কে কি পরিমাণ দুর্নীতি করেছে 16 বছরের ইতিহাস টান দিলে খুব ভালো দেখা যায়, খুব ভালো। একজনের কানাডায় বাড়ি 620টা, বুঝেন নাই কথা? কানাডায় একজনের বাড়ি 620টা, 20টা বাড়ি, 620টা। আপনি বলেন একটা মানুষ দুনিয়াতে চলতে গিয়ে 620টা বাড়ি কোন বুঝে লাগে? এটা আমাদের বুঝে আসে না। 620টা বাড়ি কেমনে লাগে? এজন্য কিছু মানুষ আছে চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা খুনি হতে পারে না, এই লোক মানুষকে হত্যা করতে পারে না। মনে পড়ছে যেহেতু আপনাদেরকে বলে দেই, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের এখানে আমরা এই বছর ইতিকাফ করছিলাম রমজানের শেষ দশক। ইতিকাফের প্রায় শেষ দিকে বয়ানের মধ্যে আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ সম্পর্কে ওই একটা ঘটনা বলছিলেন। অর্থাৎ আপনারা সকলেই জেনেছেন, দেখেছেনও, হুজুর কিন্তু 3 দিন আয়নাঘরে ছিল। আয়নাঘরে মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ 3 দিন আয়নাঘরে ছিল। এটার সূচনা কিভাবে হয়েছিল জানেন? হুজুরে এক জায়গায় বয়ান করছে, বয়ান করে মাদ্রাসায় রাতের 1টা কি 2টা হবে, আসার পথে রেবের গাড়ি সিগন্যাল দিছে। তো হুজুর তো মানে নরম দিলের মানুষ, গাড়ি থামাইছে, বলতেছে এরা মনে কোনো অসুবিধায় পড়ছে, থামাও তো। থামাইছে, সাথে সাথে কালা কাপড় দিয়ে বেঁধে হুজুরের গাড়ি ড্রাইভার সহ নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত এরা কোথায় ছিল, কিভাবে ছিল, কোন হালতে ছিল কেউ জানে না। 3 দিন পর্যন্ত সুদর্ণপুর মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসী যারা হুজুরের মহব্বত করে সবাই টেনশনে, কিরে কোথায় আছে, কোনো খবর নাই। অথচ রাত্রেও কথা হইছে আসবে মাদ্রাসায়। তো সবাই নিরুপায় হয়ে মেন রোডের 2 পাশে, ঢাকা চট্টগ্রামের যে রুট এবং নোয়াখালীর যে রুট, 2 পাশে যে খাল ঝোপড়ি, ওইগুলোর মধ্যে হুজুরের লাশ তালাশ করে, অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল কিনা অথবা কেউ মেরে ফেলে দিল কিনা, লাশ তালাশ করতেছে। মাইল কি মাইল হাঁটতেছে, কোনো হদিস নাই। পরের ঘটনা হুজুর নিজে বলে যে 3 দিন পরে আমারে আদালতে উঠাইছে, হুজুরের আদালতে উঠাইছে। হুজুর বলে আদালতে যে আমারে উঠাইছে একমাত্র আমি জানি, আর কেউ জানে না। মানে আমারে একা উঠাইছে, অথচ আমার পরিবারের কেউ জানে না। আমি যে এখন আদালতে, আমার বিরুদ্ধে মামলা আসছে। কি মামলা? এই লোক
এত তারিখে দুপুর 1:30 জুমার দিন সাভারে এক লোককে হত্যা করছে, আঘাত করছে। বাইতুল মোকাররমে 1:30 আরেকজনকে আঘাত করছে, মানে মারধর করছে, এই মামলা দিছে। আচ্ছা আপনারা বলেন, জুমার দিন পৃথিবীর সমস্ত খতিব সাহেবরা জুমার দিন 1:30 কি ময়দানে থাকে না মিম্বরে থাকে? বুঝেন নাই কথা? কোথায় কোথায় থাকে? খুতবা দে, খুতবা। এই মামলা দিছে। তো হুজুরে জজ সাহেব বলতেছে, আপনার বিরুদ্ধে এই মামলাগুলো এসেছে, আমি তো এই অভিযোগগুলো, আপনার পক্ষে কোনো উকিল আছে? হুজুর বলে আর কি আমাদেরকে, আমি নিরুপায়, কি আমি যে আদালতে আছি এটাই তো কেউ জানে না, উকিল কোত্থেকে আসবে? ঠিক সে সময় আদালতের প্রাঙ্গণে একটা লোক দাঁড়ায় বলে, হুজুর আমি আপনার পক্ষে আছি, আমি আছি, আমি উকিল একজন বলে, আমি আছি, আপনি যেগুলো করেন নাই আমি এটার পক্ষে আছি। হুজুর বলে, আল্লাহর কসম এই লোকটা আমি আগে থেকে কখনোই চিনি না, তার দেখিও না আগে, সেও আমার দেখছে কিনা জানা নাই।